ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের বাংলা ব্যাকরণের যে সমাস অধ্যায়টি রয়েছে সেই সমাস অধ্যায়ের আলোচনা শুরু হয়ে গেছে। সমাস কি, সমাসের উপাদান বা পরিভাষা, এর ব্যুৎপত্তি, এই সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে। যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকের ক্লাসে আলোচনা করব সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য এবং সমাসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তোমাদের যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এরকম আরো উন্নত ভিডিও পাওয়ার জন্য। চলো প্রথমে আমরা তাহলে দেখে নিই সমাসের শ্রেণীবিভাগ যাবার আগে নতুন শব্দ তৈরির অপর একটি পদ্ধতি সন্ধির সঙ্গে সমাসের মিল আর অমিল দেখে নেওয়া যাক। তাহলে আমরা দেখে নিই সন্ধি ও সমাসের মধ্যে মিল আর অমিল। সন্ধি ও সমাসের মধ্যে মিল হচ্ছে সন্ধি ও সমাস উভয়ের কাজ ও উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষেপ সাধন করে তার সৌন্দর্য সৃষ্টি করা। মানে সন্ধিরও কাজ হচ্ছে ভাষাকে সংক্ষেপ সাধন করে তার সৌন্দর্য সৃষ্টি করা, এবং সমাসেরও কাজ হচ্ছে ভাষাকে সংক্ষেপ সাধন করে তার সৌন্দর্য সৃষ্টি করা। কিরকম ভাবে দেখো, সন্ধিতে আমরা কি দেখছিলাম, বিদ্যা যোগ আলয় সমান বিদ্যালয়, দুটো শব্দ আছে, সে শব্দকে আমরা সংক্ষেপে করলাম বিদ্যালয়। ঠিক সেরকমই সমাসে কি করলাম, বিনা পানিতে যার বিনা পানি, বিনা পানি সংক্ষেপে নিয়ে আসলাম। এটাই হচ্ছে সন্ধি ও সমাসের কাজ। এবার আমরা দেখে নেব সন্ধি ও সমাসের মধ্যে অমিল। 1 নম্বর অমিল হচ্ছে সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, অপরপক্ষে সমাসে পদের সঙ্গে পদের মিলন। সন্ধিতে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, অপরপক্ষে অলপ সমাস ব্যতীত অন্য সব সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়। যেমন লুচিকে ভাজা, লুচি ভাজা। কি বললাম, সন্ধিতে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, অপরপক্ষে অলপ সমাস ব্যতীত অন্য সব সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়। যেমন লুচিকে ভাজা, লুচি ভাজা। এই ছিল সন্ধি ও সমাসের মধ্যে মিল আর অমিল। এবার আমরা দেখে নেব সমাসের শ্রেণীবিভাগ। সংস্কৃত ব্যাকরণে সমাস প্রধানত 4 প্রকার। তাহলে সংস্কৃত ব্যাকরণে সমাস প্রধানত কত প্রকার? সংস্কৃত ব্যাকরণে সমাস প্রধানত হচ্ছে 4 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। এই যে আমরা সংস্কৃত ব্যাকরণের 4 প্রকার যে সমাস জানলাম, এই সংস্কৃত ব্যাকরণে যে তৎপুরুষ সমাসটি রয়েছে, কোন সমাসটি? তৎপুরুষ। এই তৎপুরুষ সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কর্মধারী সমাসকে। তাহলে তৎপুরুষ সমাসের মধ্যে কোন সমাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে? কর্মধারয় সমাসকে। এবং কর্মধারয়ের মধ্যে অন্তর্গত করা হয়েছে দ্বিগু সমাসকে। আবার কর্মধারয়ের মধ্যে অন্তর্গত করা হয়েছে কোন সমাসকে? দ্বিগু সমাসকে। তাহলে সংস্কৃত ব্যাকরণের সমাস প্রধানত 4 প্রকার: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। কিন্তু আমরা বাংলা ব্যাকরণের সমাস কিন্তু 6 প্রকার জানি। তাহলে 6 প্রকারটা 2 প্রকার, যে বাকি 2 প্রকার যে রয়েছে সেই 2 প্রকার কোথায় কোথায় রয়েছে সেটা আমরা দেখে নিলাম। তৎপুরুষ সমাসের মধ্যে রয়েছে কর্মধারয় সমাস, আর কর্মধারয় সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে দ্বিগু সমাস। এই যে টোটাল 6টা পেলাম, এই 6 প্রকার সমাস হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণে। আশা করি বোঝা গেল সমাসের এই প্রকারভেদের পয়েন্টটা। প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষায় সমাসকে প্রথমত 3টি শ্রেণীতে ভাগ করেছেন, যথা সংযোগমূলক সমাস, ব্যাখ্যামূলক সমাস, বর্ণনামূলক সমাস। তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে সংযোগমূলক সমাস কি, প্রশ্ন আসে ব্যাখ্যামূলক সমাস কি, বর্ণনামূলক সমাস কি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই পয়েন্টটাও কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে সংযোগমূলক সমাস কোনগুলো এবার এবার আমরা দেখে নিই। সংযোগমূলক সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস, অর্থাৎ দ্বন্দ্ব সমাসকে সংযোগমূলক সমাস বলা হয়। যদি তোমাদের সামনে পরীক্ষা প্রশ্ন আসে সংযোগমূলক সমাসের একটি উদাহরণ দাও, তখন তোমরা বলবে দ্বন্দ্ব সমাস। ব্যাখ্যামূলক সমাসের উদাহরণ, ব্যাখ্যামূলক সমাস কি কি রয়েছে? ব্যাখ্যামূলক সমাস রয়েছে তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। বর্ণনামূলক সমাস কি রয়েছে? বহুব্রীহি সমাস। তোমরা কিন্তু এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে, এই সংযোগমূলক সমাস কি, ব্যাখ্যামূলক সমাস কি, বর্ণনামূলক সমাস কি। আর এই 3 প্রকার সমাসের নাম দিয়েছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আশা করি বোঝা গেল। সমাস মোট 9টি, যথা দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস,
অব্যয়ীভাব সমাস, অলপ সমাস, নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস। এই হচ্ছে টোটাল মোট 9টি সমাস। সমাস প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত কত প্রকার? 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারী সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। যদি তোমাদের সামনে প্রশ্ন আসে সমাস প্রধানত কয় প্রকার, তাহলে তোমরা বলবে সমাস প্রধানত হচ্ছে 6 প্রকার। যদি প্রশ্ন হয় সমাস মোট কয় প্রকার, তখন তোমরা বলবে সমাস 9 প্রকার। আশা করি বোঝা গেছে সমাসের প্রকারভেদ। এই ছিল আজকের আলোচনা। এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব সমাসের প্রকারভেদ সম্পর্কে আলোচনাগুলো করব। অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে বাকি সমাসগুলো যে আমি আলোচনা করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।